পশুর নদীর তীরে গড়ে উঠেছে আমাদের পরিচিত বাজুয়া। নদীর স্রোতে নৌকার চলাচল আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে বাজুয়ার সৌন্দর্য এক অন্যরকম। এই পশুর নদী শুধু একটি নদী নয়, এটি এখানকার মানুষের জীবন, চলাচল আর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। ভোরের শান্ত নদী, মাঝিদের নৌকা আর নদীর বাতাস মনকে ছুঁয়ে যায়। পশুর নদী বুকে বাজুয়া যেন প্রকৃতির এক ছোট সুন্দর উপহার। নদীর চারপাশের সবুজ গাছপালা, ছোট ছেলেমেয়েদের আনন্দের একটি অংশই হলো এই বাজুয়া নদী। জেলেরা এই নদীতে বিভিন্ন রকম মাছ ধরে, তাদের জীবিকার একটি অংশই হলো এই বাজুয়া নদী। চারপাশে নদী আর মাঝখানে এক জনপদ বাজুয়া। নদীর তীরে অপরূপ সৌন্দর্য, সুন্দর গাছপালা, নদীর ঢেউ, এগুলোই যেন প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য। চারপাশের নদীর আর মাঝখানে ছোট এক জনপদই বাজুয়া। বাজুয়া নদীপথ পেরিয়ে যখন পৌঁছানো যায় বাজুয়া ঘাটে, তখনই শুরু হয় এক ব্যস্ত দিনের গল্প। সপ্তাহের নির্দিষ্ট দিনে অর্থাৎ মঙ্গলবার বসে ঐতিহ্যবাহী বাজুয়া হাট। ভোর থেকেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তাদের ব্যবসার সরঞ্জাম নিয়ে হাজির হন এখানে। কেউ নিয়ে আসেন তাজা মাছ, কেউ শাকসবজি, কেউ বিভিন্ন রকম গাছের চারা, কেউ বা মাংস, জামা কাপড়, খাবার দাবার কিংবা পূজার সামগ্রী। হাট জুড়ে মানুষের কোলাহল, কেনাবেচার ব্যস্ততা আর গ্রামীণ জীবনের পাঞ্চাঞ্চল যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করে। এক কথায় বলতে গেলে দৈনন্দিনের প্রয়োজনে প্রায় সব কিছুই পাওয়া যায় এই বাজুয়া হাটে। বাজুয়া শুধু একটি হাট নয়, এটি আশেপাশে মানুষের মিলন মেলা, জীবিকার কেন্দ্র এবং গ্রামের ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। গ্রামের ঐতিহ্য আর জীবনের রং দেখতে চাইলে একবার হলো ঘুরে আসতে হবে বাজুয়া হাটে।